এইচএসসি আইসিটির সিলেট বোর্ড 19 চ্যাপ্টার 3-এর একটা অঙ্ক নিয়ে নিচ্ছি, একটু প্রশ্নটা পড়ে নিচ্ছি। সেটা হচ্ছে সুমির বাবা ও মায়ের বয়স যথাক্রমে 10 ভিত্তিতে 16, 100 ভিত্তিতে 8 এবং 12 ভিত্তিতে 16 বছর। ওকে, আর তার মানে তিনজনের নাম সুমির বাবা এবং মা, এবং তিনটা সংখ্যা পর পরে, অর্থাৎ প্রথমটা হচ্ছে সুমির, তারপরটা হচ্ছে সুমির বাবার এবং তারপরটা হচ্ছে সুমির মায়ের। ওকে, গ নম্বর প্রশ্ন হচ্ছে সুমির মায়ের বয়স অক্টাল সংখ্যায় রূপান্তর করে, অর্থাৎ সুমির মায়ের যে বয়সটা আছে 12 ভিত্তিতে 16, এটাকে আমরা অক্টালে রূপান্তর করবো, অর্থাৎ হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করব। ওকে, শুরু করতেছি। ওকে, সুমির মায়ের বয়স লিখে নিয়েছি। সুমির মায়ের বয়স হচ্ছে 12, এটাকে অক্টালে রূপান্তর করতে হবে, অর্থাৎ অক্টাল থেকে আমরা ডাইরেক্ট হেক্সাডেসিমেলে বা হেক্সাডেসিমেল থেকে ডাইরেক্ট অক্টালে যেতে পারি না। প্রথমে আমার কি করতে হবে, তাহলে এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে, অর্থাৎ ভায়া হিসাবে 2f-কে অর্থাৎ হেক্সাডেসিমেল থেকে আমরা বাইনারিতে যাব, তারপরে অক্টালে যাব, অর্থাৎ 2 এবং f মানে হচ্ছে কত, 15। ওকে, তাহলে 2 লিখলাম, f লিখলাম, বা কোড ইউজ করবো। কোডটা হচ্ছে 8421। তাহলে 2 কিভাবে হয়, শুধু 2 এর উপস্থিতিতে, বাকি দুইটা ডিজিটের প্রয়োজন আমার নেই। ওকে, 0010। ওকে, আর f হচ্ছে 15, অর্থাৎ আমার 8 আর 4 12 13 14 15 সবগুলো ডিজিটেরই উপস্থিতির প্রয়োজন আছে, অর্থাৎ 1111 চারটা 1। ওকে, এইটা হচ্ছে আমার 2f এর বাইনারি রূপ। এটাকে আমরা যদি অক্টাল রূপান্তর করতে চাই তাহলে 3টা করে সাজাতে হবে। এই 3টা এক গ্রুপে নিলাম আর এই 3টাকে এক গ্রুপে নিলাম। যেহেতু এদিকে 0, এটার আর প্রয়োজন নেই। এবার কোড ইউজ করবো আমরা 421 এইটার। ওকে, এখন 101 অর্থাৎ 4-এর ঘরে প্রেজেন্ট আর 1-এর ঘরে প্রেজেন্ট। 4-কে আর 1-কে যোগ করে দিলে কত হয়, 5 হয়, অর্থাৎ 5 লিখলাম। এরপরে 111 তিনটা ঘরেই প্রেজেন্ট, 4 5 6 7, 7 লিখলাম, অর্থাৎ 57 হচ্ছে এই 2f এর অক্টাল রূপ। অর্থাৎ সুমির মায়ের বয়স 12 ভিত্তিতে 16, এটার অক্টাল রূপ হচ্ছে 57, অর্থাৎ 57 বছর। এটা কিতে অক্টালে। ওকে, ঘ নম্বর প্রশ্ন হচ্ছে সুমির বাবার বয়স সুমির বয়সের কত গুণ। এখন এখানে আমরা সুমির বয়স লিখে নিয়েছি এবং সুমির বাবার বয়স হচ্ছে 1008 আর সুমির বয়সটা ছিল 10 ভিত্তিতে 16, অর্থাৎ দুইটাই, একটা আছে আমার হেক্সাডেসিমেলে, একটা আছে অক্টালে। এখন কার বয়স একজনের বয়স আর একজনের বয়সের কত গুণ, এটা বের করার জন্য আমরা দুইটা সংখ্যাকেই আমরা একই পদ্ধতিতে রূপান্তর করবো, অর্থাৎ সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে ডেসিমেলে রূপান্তর করে নেওয়া। এখন এই 10 এটাকে আমরা ডেসিমেলে রূপান্তর করতেছি। ডেসিমেলে রূপান্তর করতে হলে প্রত্যেকটা ডিজিটকে আমরা গুণ করবো। কত দ্বারা গুণ করবো, সংখ্যা পদ্ধতির যে পদ্ধতিটা আছে তার ভিত্তি দ্বারা, 16 দ্বারা। ওকে, যোগ 0 গুণন 16। এবার পাওয়ার বসাবো, 0 1। ওকে, তাহলে 1 আর এই 16-র পাওয়ার 1 মানে হচ্ছে 16, 16 আর 1 গুণ করলে 16-কে 16, যোগ 0 গুণন কোনো সংখ্যার পাওয়ার যদি 0 থাকে তাহলে তার ভ্যালু 1 হয়, অর্থাৎ 0 আর 1 গুণ করলে 0, 16-র সাথে 0 যোগ করলে 16ই হবে, অর্থাৎ এটা ডেসিমেলে নিয়ে আসলাম। অর্থাৎ সুমির বয়স হচ্ছে আমাদের বাস্তব জীবনের সংখ্যায় 16। সুমির বাবার বয়সটা দেখি 100, অর্থাৎ প্রত্যেকটা উপাদানকে আমরা ডেসিমেলে নেওয়ার জন্য গুণ করবো কত দ্বারা, যে পদ্ধতিতে আছে তার ভিত্তি দ্বারা, 8 দ্বারা। মাঝখানে দিলাম যোগ চিহ্ন, 0 গুণন 8 যোগ 0 গুণন 8। এরপরে এখানে 0, এরপরে 1, এখানে 2, 1 গুণন 8 স্কোয়ারে 64, 0 এটাও 0, দ্যাট মিনস 64 64 ভিত্তিতে কত, 10। অর্থাৎ সুমির বয়স হচ্ছে 16 বছর এবং সুমির বাবার বয়স হচ্ছে
64 বছর কোন পদ্ধতিতে? আমাদের বাস্তব জীবনের সংখ্যা পদ্ধতিতে। অর্থাৎ এখন কার বয়সের কত গুণ? বাবার বয়স সুমির বয়সের, বাবার বয়স সুমির বয়সের 64 ভাগ 16 সমান 4 গুণ।